সো ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মেলোডিজ অফ ইয়েস্টারডে, যে সিরিজের মধ্যে দিয়ে আমরা বাংলা সিনেমার পুরনো গানগুলোকে নিয়ে আবার কথা বলছি, পুরনো গানগুলো আবার নতুন করে শুনছি। তো আজকের এপিসোডটা হচ্ছে 5 নম্বর এপিসোড। এর আগে আরও 4টে এপিসোড রয়েছে। 4টে এপিসোডে আমি ডিফারেন্ট 4টে গানকে নিয়ে কথা বলেছি। তোমরা যদি সেগুলো মিস করে থাকো তো আমি তার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা সেখান থেকে গিয়ে সেগুলো চেক আউট করো। আর তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাট আজকের এই 5 নম্বর এপিসোডে আমরা যে গানটা শুনতে চলেছি সেটা অরিজিৎ সিংয়ের গাওয়া আরও একটা সুন্দর বাংলা রোম্যান্টিক সং। গানটার নাম হচ্ছে এই ভালো এই খারাপ, ফ্রম দ্য মুভি গল্প হলেও সত্যি। আর এই গানটা শুধু অরিজিৎ সিং না, অরিজিৎ সিংয়ের সাথে আরও একজন সিঙ্গার গেয়েছে, তার নাম হচ্ছে মোনালি ঠাকুর, আমার অত্যন্ত পছন্দের একজন ফিমেল সিঙ্গার। আর এই গানটা কম্পোজ করেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, আর গানটার লিরিক্স ছিল হচ্ছে প্রসেনের। প্রসেন এই সময় ব্যাক টু ব্যাক গানের লিরিক্স লিখেছে, প্রচুর গান তার হাত থেকে বেরিয়েছে। বেসিক্যালি ওই সময় প্রসেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অমিতাভ ভট্টাচার্য ছিল, সোজা কথা বলতে গেলে। চলো যাই হোক, এই গানটাকে নিয়ে আলাদা করে কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। গানটার এখনও ছোট ছোট ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বহু রিল ক্রিয়েটার আছে যারা এই গানটাকে তাদের ভিডিওতে ইউজ করে এখনও। স্পেশালি বৃষ্টির কোনো রিল হলে, বৃষ্টির কোনো ভিডিও হলে আমরা এই গানটা শুনতে পাই। তো সেই কারণেই বললাম আর কি যে আলাদা করে গানটার আর ইন্ট্রোডাকশনের দরকার নেই। তো চলো শুনে নেওয়া যাক, তারপর বাকি কথায় আসছি। নন্টে ফন্টে আহা, সেই নস্টালজিক ভাইব। মিমিকে এই গানটায় সত্যিই সুন্দর লেগেছিল, সত্যিই সুন্দর লেগেছিল। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি রূপ তুমি আমি মিলে, দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে, চলো ছোট খাটো করি ভুল লিরিক্স, আমি মিলে। ভিডিওটাও খুব সুন্দর, খুব সুন্দর ভিডিওটা। ফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে। এই জায়গাটা খুব সুন্দর। দারুণ ট্রানজিশন, দারুণ। অরিজিৎ সিং এর ভয়েসটা শেষ হলো, তারপর থেকে যেখানে শুরু হলো, এত স্মুথ। এই জিনিসগুলো অরিজিৎ সিং ছাড়া কেউ পারবে না, কেউ না। দারুণ। ডাকো ডাকো চাদর আমায় কাছে এনে, রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর, ভিজে গেছি বৃষ্টি নামার পর, তুমি আমি ঘর থেকেও যা যাবার যাচ্ছি চলে। এই লাইনটা, তুমি আমি ঘর থেকেও যা যাবর, দারুণ। জাস্ট ম্যারিড মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে। এই পরের স্ট্যান্জাটা আরো সুন্দর।
কি স্টার্টিং! প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। যেভাবে ঢুকলো, আমায় বোঝাও, আমায় পড়াও, আমায় শেখাও তোমার মনের না 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 না, আরও একবার, আরও একবার। আমার এত ভাল লাগছে ওই এন্ট্রান্সটা। মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। এটাই লাস্ট, আর রিপিট করবো না। আমায় বোঝাও, আমায় পড়াও, আমায় শেখাও গলা। তোমার মনের ভাষা। আমায় দেখাও, আমায় শোনাও, আমায় বানাও তোমার শেষের আশা। এই সিনটা সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব। ভরসা দিলে। সুন্দর শুট করা হয়েছিল এই পার্টিকুলার এই সিনটা। ভালোই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। দুজনেই মনটাকে বেসিক্যালি ওই সিনগুলোতে ওপরে যেহেতু একটা প্লাস্টিক ছিল, তার উপর জল পড়েছে, অটোমেটিক্যালি একটা ব্লার ক্রিয়েট হয়েছে। তার মধ্যে এই দুটো যে মেন ক্যারেক্টার মানে সোহম আর মিমি, দুজন এত সুন্দরভাবে হাইলাইট হয়েছিল, যার জন্য দেখতে আরও ভাল লাগছিল ওই সিনগুলো। বেঁধে ফেলি সাত পাকে। পুরো ভিডিওটাই ভালো। ছোট খাটো করি ভুল চুক, তুমি আমি মিলে। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব, ভরসা দিলে। ভরসা দিলে। ভরসা দিলে। আহা, এই ভালোই খারাপ, ও প্রেম মিমির ছবিটা এখানে দারুণ। চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি শেষ। মিলে। দারুণ দারুণ, কোনো কথা বলার জায়গা নেই। সত্যি কথা বলতে গেলে গানটা যখন শেষ হলো, আমার মাথায় একটা কথাই আসছিল যে এরকম গান কি আর আমাদের টলিউডে বানানো সম্ভব না? মানে একটা সময় ছিল সিনেমা যেরকমই হোক না কেন, সেই সিনেমার একটা কি দুটো গান ভালো হতেই হতো। বাট এখন না পাই আমরা ভালো সিনেমা, আর গান যে খুব ভালো পাই তা তো বলা যাবে না। 9 মাসে 6 মাসে একটা গান আসে যেটা একটু মনে রাখার মতো, আবার তাও কখনো কখনো আসে না। বাট জানি না এই সুদিন আবার ফিরে আসবে কিনা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, দেখা যাক। বাট এবার যদি গানটার কথা বলি, আমার মনে হয় ইন্দ্রদীপ দাশগুপ্তের কম্পোজিশনে যা যা গান রয়েছে তার মধ্যে এই গানটা আমার ওয়ান অফ মাই ফেভারিট, মানে আমার অত্যন্ত পছন্দের একটা গান। আর অরিজিৎ সিং আর মোনালি ঠাকুর এই দুজনের কম্বিনেশন, এটা একটা দুর্দান্ত কম্বিনেশন। যদিও এই কম্বিনেশনে আমরা খুব একটা গান পাইনি, খুবই কম গান তারা দুজনে একসাথে গেয়েছে, বাট যতবারই তারা একসাথে গেয়েছে সেটা জাস্ট ম্যাজিক। তারপর হচ্ছে আমি যখন ভিডিওটা বানাতে বসছি তখন আমি ভেবেছিলাম যে এই গানটার যে লিরিক্যাল যে ভার্সানটা আছে সেটার ওপর আমি ভিডিও বানাবো, তাতে কি আমারও লিরিক্সটা চোখে পড়বে। যদিও আমার এই গানটার লিরিক্স মোটামুটি জানাই রয়েছে, তাও যদি কিছু এদিক ওদিক হয়ে থাকে সেটাও আমি দেখতে পাবো। ইভেন তোমরা যারা আমার ভিডিও দেখছো তারাও যদি লিরিক্স ভুলে গিয়ে থাকো তোমরাও যাতে দেখতে পাও। বাট সেখানে দেখলাম যে ওখানে পুরো গানটা আপলোড করা নেই, লিরিক্যাল ভার্সানটায় পুরো গানটা নেই। সেই জন্যই আমি ওই ভার্সানটাকে এড়িয়ে গেলাম, এড়িয়ে গিয়ে ফুল ভার্সানটার ওপর আমি ভিডিও বানালাম।
বানালাম, এই কারণেই বানালাম, সেটা হচ্ছে লাস্টের স্ট্যাঞ্জাটা। লাস্টের যে পোর্শনটা আছে সেটা অসম্ভব সুন্দর একটা পোর্শন, সেটাকে বাদ দেওয়ার কোনো মানে হয় না, সেটার ওপর ভিডিও না বানানোর কোনো মানে হয় না, সেই জন্যই আমি পুরো ভার্সানটাকে পিক করলাম। মাঝের যে পোর্শনটা আছে মানে অন্তরাটা যেটা রয়েছে সেটা নো ডাউট ভালো, কোনো কথা হবে না, বাট শেষের পোর্শনটা যেখানে মোনালি ঠাকুর ওইভাবে ঢুকলো সেটা দারুণ, সেটা তোমরা দেখলে আমি কতবার রিপিট করে করে শুনলাম, ওই পোর্শনটা আমার দারুণ লেগেছে শুনতে। আর সবথেকে বড় কথা হচ্ছে দুজনের ভয়েস এই গানটায় খুব সুন্দর ম্যাচ করেছে, অরিজিৎ সিং আর মোনালি ঠাকুর, মানে এত সুন্দর লাগছে দুজনের এই কম্বিনেশনটা শুনতে বলার মতো না। আর মাঝের ওই অন্তরাটা যে পোর্শনটা অরিজিৎ সিং গেয়েছে সেখানে ঢোকার আগে সে যেভাবে একটা হামিংয়ের মতো করে এসে তারপর ওই পোর্শনটায় ঢুকছে, তো ওই জিনিসগুলো সত্যিই মানে অরিজিৎ সিংকে সবার থেকে আলাদা বানায়। আর মোনালি ঠাকুরের ব্যাপারটা তো বললাম, আমার বারবার মাথার মধ্যে ওই পোর্শনটার কথা আসছে, ওই জায়গাটা যা গেইছে, যেভাবে সে ঢুকলো গানটার মধ্যে, দারুণ। আর বলতেই হয় গানটার ভিডিওটার কথা, ভিডিওটা নো ডাউট খুব সুন্দর একটা ভিডিও, খুব মিষ্টি একটা ভিডিও, গানটার সাথে ভিডিওটা খুব ভালো ম্যাচ করেছিল, তার জন্য আর কি মানে ভিডিওটার জন্য কোথাও গিয়ে গানটা শুনতে বেশি ভালো লাগে, আবার গানটার জন্য ভিডিওটা দেখতে কোথাও গিয়ে বেশি ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তো বেশ ভালো লেগেছিলো, স্পেশালি যে লাস্টের যে সিনটার কথা বলছিলাম, যে ওই বৃষ্টিতে ওই কী বলে প্লাস্টিকটার ভেতরে, তো ওই যে শটগুলো নেওয়া হয়েছে ওই শটগুলো আমার দারুণ লেগেছে। তারপর জানলা দিয়ে যে কফি বা চা যাই হোক না কেন ওটা, তো সেগুলো যে তারা ফেলছিল, তার যে স্লোমোগুলো ওখানে নেওয়া হয়েছে ওগুলোও বেশ দেখতে ভালো লেগেছে। পুরো ভিডিওটার মধ্যে একটা আলাদা রকম ব্যাপার রয়েছে, বেশ মিষ্টি একটা ব্যাপার রয়েছে, ভাল লাগে দেখতে। সো দারুণ একটা গান, বেশ কিছুদিন পর আবার আমি শুনলাম, যদি আমার গানটা এখনও প্লেলিস্টে রয়েছে, ইভেন সোশ্যাল মিডিয়াতেও আমি যেটা ভিডিও শুরুতে বলছিলাম টুকটাক গানের ক্লিপ এখনও আমরা দেখতে পাই। এই গানটা আর একটা গান আছে জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে, যতদূর সম্ভব সিনেমাটার নাম ছিল বাপি বাড়ি যা, এরকম কিছুই হবে, আর ওখানেও মিমি চক্রবর্তী ছিল। তো ওখানে একটা গান আছে সাজনা বলে, তো ওই গানটা আর এই গানটা, এই দুটো গান কোনো বৃষ্টির ভিডিওতে আমি প্রায়শই দেখতে পাই, দুটোই খুব ভালো গান। বাই দ্য ওয়ে, যদি তোমরা ওই গানটারও ভিডিও চাও তো সেটাও আমাকে জানাতে পারো, আমি ট্রাই করবো সেটার ওপরেও ভিডিও বানানোর। আর এগুলো ছাড়াও যদি তোমাদের কিছু সাজেশন থেকে থাকে তোমরা সেগুলো জানাতে পারো, আমি চেষ্টা করবো এক এক করে কভার করার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, তোমাদের কেমন লাগে এই গানটা। আর আগের 4টে এপিসোডের লিঙ্ক কিন্তু কমেন্টে রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই সেগুলো চেক আউট করো, তোমাদের মতামত সেখানেও জানিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।